সকালের খুব সুন্দর একটা মিষ্টি রোদের মধ্য দিয়ে জানাচ্ছি শুভ সকাল। আশা করি সবাই খুব খুব ভালো আছো। তো এখন আমি চলে এসেছি দুপুরে রান্না করতে। সকালে ইতিমধ্যে আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। আজকে সকালে ব্রেকফাস্টটাও আমি রেডি করেছিলাম। আর আজকে হচ্ছে খুব দ্রুত এবং খুব খুব অনেক কাজ আছে, যেগুলো হচ্ছে সব যদি ক্যামেরা বন্দি করে তোমাদেরকে দেখাতে যাই তাহলে হচ্ছে ব্লগটা এত 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 বড় হয়ে যাবে যা একদম ইম্পসিবল। তাই হচ্ছে তোমাদেরকে যতটুকু তোমাদের দেখানো দরকার ততটুকুই আমি দেখাচ্ছি। তো আবার ডাক পড়ে গেছে, বাবার বাড়িতে যাব। তাই হচ্ছে আজকে সকালবেলা উঠে সবাই একসাথে খিচুড়ি খেলাম পোলাও চাল দিয়ে। আর এখন দুপুরে রান্নার তোড়জোড় চলে আসছে। তো এখন দুপুরে রান্নাটা আজকে তাড়াতাড়ি করে নিচ্ছি, কারণ আজকে অনেকগুলো কাজ আমার করে যেতে হবে, যেহেতু আবার লং একটা টাইমের জন্য আমি আবার বাবার বাড়িতে যাচ্ছি। আসলে তোমাদের মনে প্রশ্ন হতে পারে কেন এত বারে বারে বাবার বাড়ি যাওয়া হচ্ছে বা কিছু। আসলে আমার হাজব্যান্ড যে কাজটা করে, যে বিজনেসটা করে, সেটার কারণে বারবার ঢাকামুখী হতে হয়। তো ঢাকামুখী হওয়ার কারণে আমার এখন তাই বাবার বাড়িতেই থাকা হচ্ছে, আর ওর জন্যও সুবিধা হয় বেশ। তো এই কাজের পারপাসেই হচ্ছে এতবার যাওয়া আসা। তো যেদিন আমি হচ্ছে যাব তার আগের দিনটা আমি চেষ্টা করি পুরো বাড়িটাকে একদম ডিপ 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 ক্লিন করার জন্য। কারণ আমি চলে গেলে আমার যে শাশুড়ি আছে সে তো হচ্ছে বেশ এজি মানুষ, সে পারবে না অতটা ক্লিন করে, যাতে সে মোটামুটি ক্লিন করে রাখতে পারে, কিন্তু অতটা ডিপ ক্লিন বা অত কাজ সে একসাথে কখনোই পারবে না করতে, বা আলাদা করে বলি না কেন। তাই আমি চেষ্টা করি যেদিন আমি চলে যাব তার আগের দিন পুরো ঘর বাড়িটাকে একদম ডিপ ক্লিন, নিট অ্যান্ড ক্লিন করে রাখার। তারপর ওয়াশরুমগুলো একদম ক্লিন করে রাখি, যাতে আসার পরে হচ্ছে আবার ক্লিন করা যায়। আর এই কয়দিন তো যেহেতু ক্লিন হবে না, তারা সেরকমভাবে ইউজ করতে পারে। তারপর হচ্ছে তোমার রুটির ক্ষেত্রে আমি কিছু ফ্রোজেন রুটি আর পরোটা রেডি করে রেখে যাই, যাতে তাদের আসলে কতদিন থাকা হয় বা না থাকা হয় এরকম তো কোনো ডিসিশন নেওয়া হয় না। কারণ হচ্ছে কাজের পারপাসে যেহেতু যাওয়া, কাজ যতদিন থাকবে ততদিনই হচ্ছে যাওয়া হবে, মানে সরি থাকা হবে। তো সেই হিসেব করে হচ্ছে রুটিগুলো আমি সেভাবেই করি। এই যে দেখো, জাস্ট নর্মালভাবেই তোমরা যে আটা তৈরি করো সেভাবেই করেছি, শুধু এপিট ওপিট 20 সেকেন্ড করে সেঁকে রেখেছি, যাতে একটার সাথে আরেকটা লাগে না। এখানে প্রায় 1.5 কেজির আটার রুটি বা পরোটা করা হয়েছে। এটা তুমি রুটি অথবা পরোটা যেটা ইচ্ছে সেটাই করে খেতে পারো। তো এতেও হচ্ছে তাদের সুবিধা হয় অনেকটা। আর এর জন্য আমার যাওয়ার আগের দিন বেশ কাজ থাকে। আর এখন হচ্ছে আমার ব্যাগ রেডি করার পালা। তো মোটামুটি ব্যাগে সব কিছুই রেডি হয়ে গেছে, এবং প্রয়োজনীয় জিনিস যেগুলো হচ্ছে আমি খুব একটা লিস্ট করে তারপর হচ্ছে সেই প্রয়োজনীয় জিনিসগুলো নিই। যেমন এই হেয়ার ড্রায়ারটা এখন তো আমার জন্য মাস্ট হয়ে গেছে, কারণ প্রচণ্ড ঠান্ডা, জানি না ঢাকায় এখন কেমন ঠান্ডা পড়ছে। তারপরে হেয়ার ড্রায়ারটা নিয়ে নিলাম, যদি বা কাজে লাগে। আর হচ্ছে বাবার বাড়ি যাব, এটা শুনেই তো হচ্ছে মনটা খুশিতে নেচে উঠছে। যতবার যাই ততবারই ভালো লাগে। আর আমার সবচেয়ে প্রিয় কফিটাও নিয়ে নিলাম সাথে করে। আর এই তো, আজকের ব্লগটি এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুখে থাকো, হাসি খুশি থাকো, আর আনন্দে থাকো। পরের ব্লগটি অবশ্যই বাবার বাড়িতে হবে।